এই সেনাপতি, শোনো 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 শোনো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি এখানে ঝিমাচ্ছেন, কি হয়েছে মহারাজ? আজকে আমার মনটা খুবই খারাপ। শুনলাম তুমি নাকি একটি গল্প বানিয়েছো। জি মহারাজ, আপনি ঠিকই শুনেছেন মহারাজ। যদি তুমি আমাকে গল্প শোনায় হাসাতে পারো, তাহলে তোমাকে আজকে এই ধনিয়া ক্ষেতটা আমি দিয়ে দেব। এই ধনিয়া ক্ষেতটা আমাকে দিয়ে দিবেন মহারাজ? জি বা সেনাপতি। ঠিক আছে মহারাজ, তাহলে শুনুন। আমাদের এলাকায় ইয়া মোটা একটা লোক ছিল। এই লোকটার হ্যাঁ একটাই সমস্যা ছিল। এই লোকটা যখন পা দেয় তখন একটা করে লুঙ্গি ঠাস করে ফেটে যায়। তো এই রোগটা নিয়ে সে গেল ডাক্তারের কাছে। ডাক্তারকে গিয়ে বললো, ডাক্তার সাহেব আমার তো এই রোগ, আমার এই রোগটা ভালো করে দেন। ডাক্তার সাহেব এই গল্প শুনে তাকে বলল, ঠিক আছে, তোমার দিনে কয়টা লুঙ্গি ফাটে? 3টা 4টা লুঙ্গি ফাটে। তাহলে তুমি এখন থেকে 10টা লুঙ্গি পরো। তারপরে সে 10টা লুঙ্গি পরলো, সারাদিন পা দিয়েছে কিন্তু ফাটে নাই। যখনই সন্ধ্যা হয়েছে সে গান ধরেছে আ, তখনই এমন একটা বমের মতো শব্দ হলো, 10টা লুঙ্গি একসঙ্গে ঠাস। এরপরে মহারাজ সে তো রেগে মেগে আগুন। তারপরে আবারও গেল সেই ডাক্তারের কাছে। ডাক্তারকে গিয়ে টুটি চিপে ধরে বলল, হেই ডাক্তার, আগে আমার 1-2টা লুঙ্গি ফাটতো, সেটাই ভালো ছিল, সেলাই করে পরতাম। এখন তো আমার 10টা লুঙ্গি ফেটে গেছে। কয়, কখন ফেটেছে? ফেটেছে সন্ধ্যাবেলা। তাহলে তুমি এবার 20টা লুঙ্গি পরো। পরে সে বাসায় এসে 20টা লুঙ্গি পরে আরও মোটা হয়ে গেছে। ফতেয়ার বাড়ি, বিয়ার বাড়ি, তারপরে বিভিন্ন জায়গার যে খাদ্যগুলো আছে ফাও খাওয়া যায়, সেগুলো খেয়ে তার পেট আরও ফুলাইছে। এমনিতেই মোটা আরও হয়েছে মোটা। এইবার সারাদিন পেতেছে, ফাটে নাই। এবার সন্ধ্যাবেলায় সেই বিল্ডিংয়ের দেয়ালের সাথে হেলান দিয়ে সুন্দর করে গান গাইতেছে মনের সুখে। আ, এই সময় এমন একটা জোরে বিকট শব্দ হলো, মনে হয় যে বম ফেটেছে। তার 20টা লুঙ্গি একসঙ্গে ঠাস, সাথে যে পিছনের দেয়ালটা ছিল সেটাও ভেঙে পড়ে গেছে। বাহ, সুন্দর সুন্দর। মহারাজ, আপনি কি খুশি হয়েছে? আমার মন ভালো করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ। আমার সর্ষে ক্ষেত? না না, তোমাকে শস্য না, তো তোমাকে দেবো ধনিয়া ও ক্ষেত। ধনিয়া ক্ষেত, ঠিক আছে মহারাজ, তাহলে নাও, এটা এখন তুমি থেকে এটা নিয়ে নাও। ঠিক আছে মহারাজ, জি আজ্ঞা।